আসসালামু আলাইকুম। বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। প্রথমেই হচ্ছে অফিস সুপারিনটেনডেন্ট, গ্রেড হচ্ছে 11, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230, পদসংখ্যা হচ্ছে 3টি, বয়স সীমা 18 হতে 32 বছর পর্যন্ত, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সহ 3 বছর চাকরি। এরপর আছে উপসহকারী কেমিস্ট, 11তম গ্রেড, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন সহ দ্বিতীয় বিভাগ বা সমমানের ডিগ্রি। এরপর হচ্ছে সিনিয়র সহকারী, পদসংখ্যা 2টি, বয়সসীমা হচ্ছে সেম উপরেরটার মতো 18 থেকে 32 বছর, বিভাগীয় ক্ষেত্রে 40 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক, বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। কম্পিউটার ব্যবহারিক জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর হচ্ছে সুপারভাইজার, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680, 14তম গ্রেড, পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর সিনিয়র টেকনিশিয়ান, 14তম গ্রেড, বেতন 10,200 থেকে 24,680, পদসংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ট্রেডে 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর গেট ইন্সপেক্টর, 14তম গ্রেড, বেতন 10,200 থেকে 24,680, পদসংখ্যা হচ্ছে 3টি, বয়সসীমা হচ্ছে 18 হতে 32 বছর, সেনাবাহিনী অবসরপ্রাপ্ত জিওসিদের ক্ষেত্রে 45 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড, বেতন 9,300 থেকে 22,490, পদসংখ্যা 23টি, বয়সসীমা 18 হতে 32 বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। এরপর মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট, 16তম গ্রেড, বেতন 9,300 থেকে 22,490, পদসংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে রসায়ন ও পদার্থবিদ্যা সহ দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর গোডাউন কিপার, পদসংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ। এরপর হচ্ছে ড্রাইভার, 16তম গ্রেড, বেতন 9,300 থেকে 22,490, পদসংখ্যা 3টি। তারপর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ভারী যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে, সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর স্কিল টেকনিশিয়ান, 17তম গ্রেড, বেতন 9,300 থেকে 21,800, পদসংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট 8 বছরের চাকরির অভিজ্ঞতা। এরপর হচ্ছে টেকনিশিয়ান, 18তম গ্রেড, বেতন 8,800 থেকে 21,310, পদসংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো ইনস্টিটিউট হতে মাধ্যমিক সার্টিফিকেট এবং 6 বছরের চাকরির অভিজ্ঞতা। এরপর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, 19তম গ্রেড, বেতন 8,500 থেকে 20,570, পদসংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং পেশাগত ফার্স্ট এড জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে জুনিয়র টেকনিশিয়ান, 19তম গ্রেড, বেতন 8,500 থেকে 20,570, পদসংখ্যা 64টি। আর এরপর আছে ফায়ার, এটা হচ্ছে আপনার এসএসসি মাধ্যমিক এসএসসি পাস। এরপর আছে ফায়ারম্যান, পদসংখ্যা 4টি, বেতন গ্রেড হচ্ছে 19। আর এখানে হচ্ছে এসএসসি পাস হতে হবে, এর উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি, অগ্নি নির্বাপক অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা থাকার অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর টেকনিশিয়ান হোল্ডার, তারপর আছে আর্দারলি, পদসংখ্যা 1টি, কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তারপর নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা 4টি, এক্ষেত্রেও এসএসসি পাস এবং উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। লেবার, এবার 20তম গ্রেড, এবার হচ্ছে লেবার 20তম গ্রেড, 8,250 থেকে 20,010, পদসংখ্যা 10টি, 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী, পদসংখ্যা 4টি, এটা হচ্ছে 20তম গ্রেড, বেতন 8,250 থেকে 20,010, এবার এটা হচ্ছে 8ম শ্রেণী পাস হতে হবে। এরপর শর্তাবলী এখানে দেওয়া আছে, কী কী শর্ত আপনাদের পূরণ করতে হবে তা এখানে দেখে নেবেন, সব কিছু লেখা আছে। ওকে,
তারপরে সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ১, ৩, ৭, ১০ নং ক্রমিক বর্ণিত পদের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই শুধুমাত্র মৌখিক পরীক্ষার জন্য বিবেচ্য হবেন। এরপরে দেখুন নিচে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী দেওয়া আছে। আপনাকে অবশ্যই http://bof.teritalk.com/bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ এবং আবেদনের শেষ সময় ১৭ই মার্চ ২০২৫ তারিখ। আর এখানে ১ ও ২ বর্ণিত পদের জন্য ১৬৮ টাকা ও ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এর জন্য ১১২ টাকা এবং ক্রমিক নং ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০ পদের জন্য ৫৬ টাকা অনলাইনে আপনাকে দিতে হবে। এরপরে এখানে নিয়মকানুন দেওয়া আছে, আপনি কিভাবে নিজে চাইলে ঘরে বসেই আবেদন করতে পারেন। ধন্যবাদ।